আমরা আলু পটলের তরকারি কিন্তু অনেক রকম ভাবেই বাড়িতে তৈরি করে খাই। একবার ডিম দিয়ে আলু পটলের এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন, মুখের স্বাদ কিন্তু একবারে বদলে যাবে। একঘেয়েমো আলু পটলের তরকারি খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, একবার এই রেসিপিটি তখন অবশ্যই ট্রাই করে দেখবেন। অসাধারণ কিন্তু খেতে লাগে। গরম গরম ভাতের সঙ্গে যেরকম ভালো লাগে, সেরকম কিন্তু রুটি পরোটা দুইয়ের সাথেই অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে নিয়েছি পটল, নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি 4টে সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোর খোলা ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোরও খোলা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পটলগুলো এরমভাবে আমি কেটে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে প্রথমে একটু গরম করে নেব, তারপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। ডিমগুলো ভেজে তুলে নিলাম তেল থেকে। এরপর ওই তেলেতে দিয়ে দেব আলু। এখানে আলু পটলের পরিমাণ আর ডিমের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুগুলোকে এরকম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে এবার তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেলতেই দিয়ে দেব কেটে রাখা পটল। পটলগুলো এরকম হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পটলগুলো ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি আর একটুখানি পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। তেলের পরিমাণটা যদি বেশি মনে হয় আপনাদের, তেলের পরিমাণটা কিন্তু আপনারা এখানে কমিয়ে নিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটুখানি হিং। হিংটাও একটু ফোড়নের সঙ্গে ভেজে নিলাম। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চপিং করে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 2 মিনিট আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটাও ভালো করে কষিয়ে নেবার পর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিলাম জিরের গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে ঝাল নুনটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার লো ফ্লেমে আমি এগুলোকে দিয়ে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, তাই ফ্লেমটাকে আমি হাই করলাম না, লো ফ্লেমে আমি এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা, আর সামান্য একটুখানি মিক্সিং জারটাকে ধুয়ে জল দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও টমেটো বাটাটাকে দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে। এরপর ভেজে রাখা আলু পটল ডিম দিয়ে দিচ্ছি। আলু পটল ডিমটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবার পর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আমি বেশি এখানে করব না, তাই জলটা খুব বেশি দিলাম না। আপনারা যদি একটু গ্রেভি খেতে চান, এখানে জলটা একটু দেবেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতা কুচিয়ে গরম মশলা গুঁড়োটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব শেষে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে ঘিটা নাও দিতে পারেন। ঘিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এটা সার্ভ করে নেব।
এই আলু পটল ডিমের এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে ভালো লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।